আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঘুম থেকে ওঠার পরে বারান্দায় এসে প্রকৃতির দিকে তাকিয়ে আছি। আসলে কেমন যেন আজকে আকাশটা খুব ভালো লাগতেছে দেখতে। তো আমার মতো এরকম প্রকৃতি দেখতে কে কে ভালোবাসেন জানাবেন কিন্তু। আর এরপর আমি নাস্তাটা খেয়েই সকালে কাজ শুরু করেছি। আর সকালে বাসার যে বীভৎস একটা চেহারা থাকে কি বলবো, অনেকে ভাবে সারাক্ষণ বাসে কী কাজ করি, কিন্তু বলে বোঝানো যাবে না। এই যে সকালে ঘুম থেকে ওঠার পরে কী যে বাজে অবস্থা বাসা থাকে। ভাবলাম মায়ের রুমে বেডশিটটা চেঞ্জ করে ফেলি। মায়ের রুমে বেডশিটটা অনেক দিন হয়েছে বিছানো হয়েছে, আসলে উঠাবো উঠাবো করে উঠানো হয় না। আমি এক সপ্তাহের বেশি কোনো বিছানার চাদরে আমার বিছানো পছন্দ না। তো করব করব করে আজকে প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে, তো ভাবলাম আজকে উঠিয়ে ফেলি। আসলে অনেকে বলবেন আমার ঘরে দেখানোর মতো এমন কী আছে, কেন আমি ভিডিও করে দেখাচ্ছি। আসলে আমার কাছে ভালো লাগে নিঃসঙ্গতা বা ধরুন একাকিত্বতা থেকে একটু মাঝে মাঝে এরকম ভিডিও করি। সারাক্ষণ বাসা থাকে, কি করব, একা একা ভালো লাগে না, তাই আমি ভিডিও করি। আসলে আমার যা আছে আমি তাতে আলহামদুলিল্লাহ। অন্যের রাজপ্রাসাদ দেখে মন খারাপ করার মতো মানুষ আমি না। আমার জায়গা পৌঁছতে অনেকের হয়তো অনেক কষ্ট পোয়াতে হচ্ছে, কারণ অনেকে হয়তো এই জায়গাটা যে আসতে চাচ্ছে কিন্তু আসতে পারতেছে না। তো আমি কেন মন খারাপ করব? আমার যতটুকু আছে তার মধ্যে আমি আলহামদুলিল্লাহ। আমি মনে করি প্রতিটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে সবসময় শুকরিয়া করা উচিত। বেঁচে যে আছি রে ভাই, এটাই তো অনেক, তাই না? আচ্ছা, তাহলে বাদ দিয়ে সব এত গভীর আলোচনায় না যায়। তো প্রতি সপ্তাহে দেখা যায় যে বেডশিট উঠানোর সময় পুরো বাসাটা এত সুন্দর ডিপ ক্লিন করি, বিশ্বাস করেন একটা ফোঁটা যদি ভালো থাকে, মানে এর পরের দিন মনে হয় কি আমি কত বছর যে পরিষ্কার করি না, এত পরিমাণ ধুলাবালি হয়ে থাকে মানে বলার মতো না। প্রতিটা ফার্নিচার মনে হয় যে হাত দিলে মানে ধুলাবালি দিয়ে একাকার হয়ে থাকে। আসলে রাস্তার পাশে বাসা হলে যা হয় আর কি, এই যে গাড়ি আসা যাওয়া করে যখন, তখনই এই ধুলাগুলো উড়ে সব বাসায় এসে পৌঁছায়। এর মধ্যে আমার মেহমান এসে হাজির। হ্যাঁ, এটা একটা রাস্তার বিড়াল। ওকে আমি খাবার দিই বলে ও আমার মায়ায় পড়ে গেছে। একটা মানুষকে আপনি যতই করেন কখনো আপনি মায়ে ফেলতে পারবেন না, একটা একটা আপনার খুদ বের করবেই সে। কিন্তু এই বিড়ালটা, ওর নাম আমি চিকু দিয়েছি। ও সবসময় আমার কাছে আসে, ওকে আমি খাবার দিই। ওর জন্য আমার অনেক কমপ্লেন শুনতে হয়েছে, কিন্তু তারপরও কেন যেন ওর মায়ে আমি ছাড়তে পারি না। ওর জন্য আমি সবসময় মাছ স্টকে রেখে দিই। ও এসে যখন আমাকে ডাক দেয় আমি মাছগুলো দিয়ে দিই। এটাই তো নিঃস্বার্থ ভালোবাসা, তাই না? এই ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নেই। তারপর ওকে আমি খাবার দিয়ে এসে এখানে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। আর এখনও কিন্তু দুপুর রান্না বসাই নেই, চিন্তা করেন মানে 12টা বেজে গেছে, এখন আমি দুপুর রান্নায় বসাই নেই। তো এখন এগুলো আমি আরও কিছু কাজ আছে টুকিটাকি, এগুলো করে আমি রান্নাটা চাপাতে যাব। আসলে রান্না করা না থাকলে দেখা যায় যে দুপুর হয়ে গেলে ক্ষুধাও লেগে যায়, তখন আর হাতে কোনো কাজ ওঠে না। আর আমি যে বেডশিটটা উঠিয়েছি ওটা আমি এখন ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, এখানে কাপড়টা ধোয়া হয়ে যাক আর আমি ওখানে রান্না করতে চলে যাব। অবশ্য রান্না কিছুটা হয়ে আছে। রান্না বলতে ভাত আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে আর ডালটা রান্না করে রাখছি। এখন আমি হালকা কিছু তো করতে হবে, কারণ দুপুর হয়ে গেছে, 12টা বেশি বেজে গেছে, এখনও রান্নায় চাপাই নেই। কখন যে কী করব মাথায় ধরতেছে না। আসলে যখন বাসা ডিপ ক্লিন করতে নিই তখন এত কাজ বেড়ে যায়, মানে কাজ করতে করতে মনে হয় যে কাজ আর শেষ নেই। তারপর ওয়াশিং মেশিন থাকাতে দেখা যায় যে একটা কাজ অন্তত আমার এগিয়ে থাকে, কাপড় চোপড় ধোয়াটা। এই কাপড় ধোয়াটা কী যে বিরক্তিকর, মানে যখন আমার ওয়াশিং মেশিন ছিল না আমি কী যে পরিমাণ প্যারা নিয়েছি বলার মতো না। যাক, আল্লাহর রহমতে এখন আর সেই প্যারাটা আমার নিতে হয় না। তো আমার রুমে যে বেডশিটটা উঠিয়েছিলাম সেটাকে আমি এখন ধুতে দিয়ে দিয়েছি। তো এইদিকে কাপড়টা ধোয়া হোক আর আমি ওইদিকে যাই রান্না বসাই, কারণ দুপুর অনেক হয়ে গেছে, এখনও রান্না বসাইনি। কখন কি করব একদম মানে হজবরল অবস্থা, মাথায় কোনো কাজই করতেছে না। তো যাই, এখন যাই দেখি কি রান্না করা যায়। আমি অবশ্য ঢ্যাঁড়সটা কেটে রেখেছি, ঢ্যাঁড়স ভাজি করব আর চিংড়ি মাছের বড়া বানাবো। আজকে আপাতত এটাই আমার রান্না, কারণ আর বেশি কিছু ঝামেলা করতে চাচ্ছি না। এখন আর বেশি কিছু ঝামেলা করার মতো কোনো এনার্জিও নাই। ভেবেছিলাম আমার রুমের বেডশিটটা উঠাবো, কিন্তু এনার্জি নাই, কোনো এনার্জি পাচ্ছি না আমি আর। এখন কোনো রকম ওই রুমটা ঝেড়ে জুড়ে আমি গোসল করে নামাজ পড়বো, কারণ আর আমার শরীরে আর মনে হয় যে শক্তি পাচ্ছি না, আর করতে পারবো না, কারণ এত কাজ না আমি করতে পারি না। যাই করছি অনেক করছে।
কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া একা একা যে এত কাজ করছে এটাই তো অনেক, তাই না আপুরা? আমার হয়তো অনেক কাজ করতে পারি না, আমার আপুরা কিন্তু অনেক কাজ করতে পারে। আসলে আমি কখনো এত কাজ করি না, আমার মা সবসময় কাজ করেছে। মা অসুস্থ হয়ে পড়ে, মানে যখনই মা অসুস্থ হয়ে পড়েছে তখন থেকে আমার উপরে সংসারের চাপটা মানে এতভাবে পড়েছে বলার মতো না। যাই হোক, তারপর আমি সব কিছু যে গুছিয়ে করতে পারি এটাই আলহামদুলিল্লাহ। আমি হতাশ না, কখনোই হতাশ হবও না, কারণ প্রতিটা কাজ আমরা ছোটোবেলা থেকে পুতুল খেলতে খেলতে একটা সময় দেখা যায় যে এই কাজগুলোকে না আমরা তখনই একটু হলো মানে আমাদের মেমোরিতে আমরা এটাকে সংরক্ষণ করে রাখি। তো বড় হলে যখন হুট করে সংসারে ভারটা পড়ে, আমরা মেয়েরা কিন্তু পারি, তাই না আপুরা? তো অনেক ভাইয়েরা বলে যে বাসায় কি এমন কাজ, নারীদের কি কোনো মানে কাজ করা লাগে নাকি, তারা তো বাসায় বসে থাকে। না রে ভাই, আপনাদের কাজও আমরা শ্রদ্ধা করি। আপনারা যেরকম বাহিরে অনেক কষ্ট করেন, অনেক কাজ করেন, ঠিক আমাদেরও সেই রকমই বাসায় একটু হলেও কাজ করে খেতে হয়। আপনারা বাহিরে যে ইনকামটা করেন সেটা যদি আমরা নারীরা যদি সুন্দরভাবে সংসারটাকে গুছিয়ে না রাখতে পারতাম, সংসারটাকে ভালোভাবে যদি আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না রাখতে পারতাম, আপনাদের অর্থটা না কবেই নষ্ট হয়ে যেত। সেটা আপনারা হয়তো অনেকে বুঝেন না, কিন্তু আসলে বোঝা উচিত যে আপনাদের জায়গায় যেরকম আপনারা অনেক কষ্ট করেন, ঠিক তেমনি আমাদের জায়গা থেকে আমরা অনেক কষ্ট করি সংসার নিয়ে। তো বেঁচে থাকার জন্য, দুনিয়ার জন্য তো অনেক করেছি, এবার নিজের জন্য না হয় কিছু করি। হ্যাঁ, নামাজটা পড়তে হবে আমাদের সবার। নামাজটা পড়লেও এক অন্যরকম শান্তি মনে আসে। তো সবাই ভালো থাকবেন, আজকে এখানেই বিদায় নিই। আল্লাহ হাফেজ।